দেশটা কারো বাপের না, দেশটা কারো বাপের না, এই স্লোগান দিয়ে কিন্তু আপনার হচ্ছে শেখ হাসিনাকে তার তলবি তলপা সহ কিন্তু পালাতে হয়েছে। তো সবার একটাই প্রশ্ন, শেখ মুজিব সর্বপ্রথম আপনার হচ্ছে লাঞ্ছিত হয় তার 72 থেকে 74 পর্যন্ত যে ধরনের কাজগুলো উনি করেছেন, উনি ওই অপরাধের কারণে উনি একবার লাঞ্ছিত হন। সেকেন্ড, তার মেয়ে এসে রিএস্টাবলিশ করছেন সেই ঘটনাগুলোকে এবং এটা অতিমাত্রায় করেছেন। দুটো বিষয়, আজকে যারা বাংলাদেশে লাঞ্ছিত হয়েছে এরা কিন্তু পলিটিক্যাল পার্সপেক্টিভে কিন্তু এদেরকে দেখা হয় নাই, এদেরকে দেখা হচ্ছে। সাপোজ আজকে আমি সালাউদ্দিন যদি একটা অপরাধ করি, ধরেন আমি বড় একটা ক্রাইম করেছি, তো আমি ক্রাইম করার পরে পাবলিক ক্ষিপ্ত হয়ে আমাকে কি করলো, অ্যাটাক করলো। সো এটা কিন্তু আমার পলিটিক্যাল পার্টি যেটাই হোক, আমার পলিটিক্যাল পার্টির শেখ হাসিনাকে কিন্তু সবচেয়ে শুধুমাত্র বিজেপি সরকারকে দায়ী করা বিজেপি সরকার একার সিদ্ধান্ত নয়। বিজেপির সর্বদলীয় বৈঠকে রাহুল গান্ধী বলেছেন যে আপনাদের যে সিদ্ধান্ত হবে সেটাই শেষ সিদ্ধান্ত হবে। কারণ এটা আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমানের, আপনারা হয়তো তার মূর্তিকে ভেঙে দিতে পারেন, তার স্মৃতিকে ধুলায়িত করতে পারেন, ইতিহাসকে কখনো মুছে ফেলতে বিজেপি সরকারও পারেনি, আপনারাও পারবেন না। কারণ শেখ মুজিবুর রহমান আপনার তার মেয়ের যে নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে তিনি যা বাংলাদেশকে করে দিয়েছেন তার দায় কিন্তু শেখ মুজিবুর রহমানের নয়, কিন্তু তাকে যা সহ্য করতে হয়েছে এইটা সালাউদ্দিন ভাই আপনাকে স্বীকার করতে হবে। এই জায়গা থেকে আপনি বলছি যে জায়গাটা আপনি বললেন যে শেখ হাসিনার সঙ্গে শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো পূর্বে বাংলাদেশে ছিল না, হাসিনা ক্ষমতায় আসার পরে নির্মাণ করেছেন, এবং এই মূর্তিগুলো নির্মাণ করতে গিয়ে যারা ওই সময় প্রতিবাদ করেছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল গুলি করে। যখন ভাস্কর্য প্রথম নির্মাণ হয়, ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়, মেবি হেফাজতে ইসলাম থেকে প্রথম আন্দোলন শুরু হয়, না তার কি অবদান ছিল না? অবদান নিয়ে কোনো কোশ্চেন না দাদা। কোশ্চেনটা হচ্ছে শেখ ফ্যামিলি মনে করছে বাংলাদেশ তাদের নিজস্ব সম্পত্তি। দিস ইজ দ্য পয়েন্ট। শেখ হাসিনা সেভাবেই ট্রিট করছে। শেখ হাসিনা লাস্ট 16 ইয়ার্স বাংলাদেশি মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে কিন্তু সেভাবেই ট্রিট করছে যে ইউ আর দ্য রিফিউজি অফ দিস কান্ট্রি, উই আর দ্য ওনার অফ দিস কান্ট্রি, শি জাস্ট হ্যাজ শোন দ্য ওনারশিপ। দিস ইজ দ্য প্রবলেম, যে উনি ওনারশিপ দেখাতে গিয়ে আপনার হচ্ছে একক ক্ষমতার মালিক অটোক্রেসি এস্টাবলিশ করতে গিয়ে কিন্তু উনি বাংলাদেশের জনগণের হাতে লাঞ্ছিত হয়ে তার পিতার যে ক্রেডিট ছিল সে ক্রেডিটটাকে কিন্তু উনি কবর দিয়ে চলে গেছেন। দিস ইজ দ্য পয়েন্ট। ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট পার্সপেক্টিভ, ন্যারেটিভসটা কিন্তু ডিফারেন্ট। প্রত্যেকটা ঘটনার কিন্তু ডিফারেন্ট ন্যারেটিভস আছে। আপনি বুঝেন, শেখ মুজিবুর রহমানকে আপনার হচ্ছে স্বাধীনতার প্রশ্নে বা স্বাধীনতার ইতিহাসের কেন্দ্রিক ভালোবাসে না খুব কম মানুষ আছে, কিন্তু সবার একটাই প্রশ্ন, শেখ মুজিব সর্বপ্রথম আপনার হচ্ছে লাঞ্ছিত হয় তার 72 থেকে 74 পর্যন্ত যে ধরনের কাজগুলো উনি করেছেন, উনি ওই অপরাধের কারণে উনি একবার লাঞ্ছিত হন। সেকেন্ড, তার মেয়ে এসে রিএস্টাবলিশ করছেন সেই ঘটনাগুলোকে এবং এটা অতিমাত্রায় করেছেন। এদেশের জনগণগুলোকে আপনার হচ্ছে জনগণ মানুষ মনে করেন নাই। এই জন্য এবারে 24-এর স্লোগান ছিল দেশটা কারো বাপের না, দেশটা কারো বাপের না। এই স্লোগান দিয়ে কিন্তু আপনার হচ্ছে শেখ হাসিনাকে তার তলবি তলপা সহ কিন্তু পালাতে হয়েছে। আর দুঃখজনক বিষয় কি, ভারত যারা পালিয়েছে তাদের সবগুলোকেই কিন্তু আপনার হচ্ছে সুন্দর করে আপনার তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়ার কোন দেশ যেখানে শেখ হাসিনাকে জায়গা দেয় নাই, একমাত্র মোদী সরকার ভারতকে জায়গা দিয়েছে। এই ঘটনাগুলো কি প্রুভ করে ভাই? না আমি একটা লাস্ট কথা বলবো, বাংলাদেশের সাথে ভারতের পিসফুল রিলেশন, বাংলাদেশের সাথে ভারতের পিসফুল রিলেশন, এগুলো কি এটা প্রুভ করে? না আমি একটা শেষ কথা বলবো, তারপরে আমি একটা জাস্ট ওয়ান লাইনের হবে। আমি মনে করি যে শেখ হাসিনাকে যেটা হয়, যেটা একটা প্রপার প্রত্যর্পণ চুক্তি আমাদের রয়েছে, সালাউদ্দিন ভাই খুব ভালো জানেন, সেই প্রত্যর্পণ চুক্তির মানে যেভাবে হবে সেভাবে শেখ হাসিনাকে ভারতবর্ষ দেবে। কারণ দেখেন, একজন হিউম্যান রাইটস গ্রাউন্ড, আপনি এটা বলতে পারেন না যে একটা মানুষকে আমরা এমন একটা অবস্থায় ফেলে দিতে চাই না, বা না হতেই পারে এটা, যে সেখানে গিয়ে তাকে হয়তো মানে এখানে যাদের যেমন ধরুন আপনাদের শিক্ষামন্ত্রী, তাকে জুতো মারা হয়েছে, আপনাদের ব্যারিস্টার সুমনকে লাঞ্ছিত হতে হয়েছে, তারপরে একজন মানে এরকম প্রচুর, আমি নাম এই মুহূর্তে করতে পারছি না, আরেকজন আছে, হাসবেন এর নাম শুনলে, জায়েদ খান,
জায়েদ খানকেও শোনা হচ্ছে যে তাকে লাঞ্ছিত হতে হচ্ছে, তিনি যেরকমই শিল্পী হোক না কেন, শিল্পী, কারণ তিনিও আমাদের কাছে জায়েদ খানকে কোথাও লাঞ্ছিত জনপ্রিয়। করা হচ্ছে না যারা দাদা এগুলো কেন হয়েছে আমি জায়েদ জাস্ট খানকে বলি, কোথাও মনির ভাই, লাঞ্ছিত করা হচ্ছে না, যদিও মনির ভাই, জায়েদ মনির খান ভাই, লাঞ্ছিত হওয়াটা ডিজার্ভ করেন, বাট উনাকে লাঞ্ছিত করা হচ্ছে না। মনির ভাই আমাকে একটু বলতে দেন, আমি এটা ব্যাখ্যা দিই ওনাকে। জি, উনি যে কথাগুলো বলছেন আমি আপনাকে বলি, অপরাধ একটা হচ্ছে কম্বাইন্ড পলিটিক্যাল অপরাধ, আর একটা হচ্ছে ব্যক্তিগত অপরাধ, দুটো বিষয়। আজকে যারা বাংলাদেশে লাঞ্ছিত হয়েছে এরা কিন্তু পলিটিক্যাল পার্সপেক্টিভে কিন্তু এদেরকে দেখা হয় নাই, এদেরকে দেখা হচ্ছে। সাপোজ আজকে আমি সালাউদ্দিন যদি একটা অপরাধ করি, ধরেন আমি বড় একটা ক্রাইম করেছি, তো আমি ক্রাইম করার পরে পাবলিক ক্ষিপ্ত হয়ে আমাকে কি করলো, অ্যাটাক করলো। সো এটা কিন্তু আমার পলিটিক্যাল পার্টি যেটাই হোক, আমার পলিটিক্যাল পার্টির অপরাধ না। দিস ইজ দ্য পয়েন্ট। যারা বাংলাদেশে ধরেন ব্যারিস্টার সুমন বলেন বা যাদের নাম আপনি বলেছেন বা অন্য যারা আছে যারা লাঞ্ছিত হয়েছে, এদের লাঞ্ছিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে দে ওয়ার দ্য ক্রিমিনাল। তারা বাংলাদেশে এত পরিমাণ ক্রাইম করেছে। আমি আপনি একটু দ্বিতীয় দেখেন পর্যায়ে আসি, আমি বাংলাদেশে, দর্শকদের প্রশ্ন রাখি। বাংলাদেশের একজন মন্ত্রীর কথা বলি শুধু, ধরেন ভূমি মন্ত্রী ছিল, যে ভূমি মন্ত্রী তার আপনার হচ্ছে প্রায় 650টার মতো পৃথিবীতে বাড়ি করে রাখছেন সে, ইউকে থেকে শুরু করে সব জায়গায়। এখন আপনি বলেন জনগণ ক্ষিপ্ত হয়ে যখন তারা জুতা মারবে, আপনি এটাকে কি অপরাধ বলবেন? ব্যারিস্টার সুমন বন্যা দুর্গতদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন সালাউদ্দিন ভাই, বহুত কাজ তার ছবি করেছেন আমার এ কাছে ব্যাপারে, উনি রয়েছে। কিন্তু প্রশংসিত হয়েছেন, নো কোশ্চেন, উনি প্রশংসিত হয়েছেন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো বা অন্য যত কিছু করেছেন উনি প্রশংসিত হয়েছেন, জনগণ তাকে রিসিভ করেছে। কিন্তু উনি কি করেছেন পরবর্তীতে গিয়ে? উনি ধরেন গুম খুন হত্যাকে উনি সমর্থন দিয়েছেন, গুলি করার জন্য উনি নির্দেশ দিয়েছেন সাধারণ জনগণকে, আন্দোলনকারীদেরকে আপনার হচ্ছে তাদেরকে যেভাবেই হোক দমন করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে এই ছেলেগুলো ওনাকে কি করবে? মন্দিরে যতগুলো অ্যাটাক হয়েছে, হিন্দু বাড়িতে যতগুলো অ্যাটাক হয়েছে, সবগুলোই হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক অথবা বাংলাদেশে হিন্দু উগ্রবাদকে আপনার হচ্ছে খেপিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশে আপনার হচ্ছে নিরপরাধ মুসলিম যারা আছে এই নিরপরাধ মুসলিম গুলোর বিরুদ্ধে ভারতকে উস্কে দেওয়ার জন্য এই কাজগুলো আওয়ামী লীগ সরকার করেছে, যেগুলো একদম অফিসিয়ালি প্রুভড, অফিসিয়ালি প্রুভড। এবার আসেন আমি সেকেন্ড ন্যারেটিভস আমি বলি। এবার আসেন 5ই আগস্টের পর, আপনি এখন বলবেন 5ই আগস্টের পরে তো আপনার হচ্ছে অনেক হিন্দুদের আপনার হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে, অনেককে আপনার যেমন চিন্ময়ের কথা আপনি বলেছেন। আমি জাস্ট আপনাকে বলি, ওসি প্রদীপ চিটং তার ঘটনা তো আপনি জানেন, ওসি প্রদীপ হিন্দু, কি পরিমাণ খুন এবং কি পরিমাণ আপনার হচ্ছে লুটতরাজের সাথে সে যুক্ত ছিল, তাকে কিন্তু আপনার হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়, শুধু হিন্দু বলেই কিন্তু তার বিচার এখনো হয় নাই। আসেন এবার চিন্ময়, চিন্ময় এমনও ঘটনা আছে, চিন্ময় আপনার হচ্ছে হিন্দু মন্দির ভেঙে ওখানে ইসকন মন্দির সে প্রতিষ্ঠা করেছে, তখন কিন্তু ভারত থেকে কোনো বক্তব্য ছিল না ভাই। তাহলে দেখেন চিন্ময় কিন্তু আপনার হিন্দু ধর্মের জন্য সবচেয়ে বড় থ্রেট। বাংলাদেশে সে তার ক্ষমতাকে অর্থাৎ তার যে মেন্টালিটি, সে কিন্তু অফিসিয়ালি প্রুভড সে আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিল এবং রাজনৈতিক এই ইস্যুটাকে ইউজ করে 5ই আগস্টের পরে তার স্বার্থ কামানোর জন্য সে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদকে এই সেন্টিমেন্টটা সে ক্রিয়েট করে এবং তার ব্যাপারে করাপ্টেড আপনার হচ্ছে খুনি, দুর্নীতিবাজ বলেন, যা বলেন, তারপরে বলৎকার বলেন, প্রত্যেকটা অপরাধে সে কিন্তু এখন অলরেডি অ্যারেস্টেড। তাহলে তার পক্ষে যখন বাংলাদেশের ইসকন যখন তার কোনো দায়ভার নিচ্ছে না তার এই অপরাধগুলোর কারণে, ভারতের কলকাতার ইসকন কেন তার আপনার তার পক্ষে অবস্থান করবে? ওয়াই? এবার আসেন বাংলাদেশে, এবার হিন্দুদের ব্যাপারে যদি আপনি যদি বলেন, বাংলাদেশে বর্তমান আপনার হচ্ছে হিন্দু 5ই আগস্টের পর আপনি ইন্টারেস্টিং কিছু দেখেন, 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু মন্দিরে আপনার হচ্ছে তাদের পূজা অর্চনা করার জন্য এদেশের মুসলিম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষজন কিন্তু পাহারা দিয়েছে যাতে কোনো ধরনের তৃতীয় পক্ষ এসে অ্যাটাক না করে। এগুলো কি ধর্মীয় সম্প্রীতির প্রমাণ করে না? অফকোর্স। বাংলাদেশে হিন্দু মুসলিম পিসফুল কোএক্সিস্টেন্স এটা এস্টাবলিশড। এরপর আপনি দেখেন কারা এখন শিকার হচ্ছে। সাপোজ আওয়ামী লীগের সময় যারা হিন্দু গোষ্ঠীর, হিন্দু কমিউনিটির, আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যারা সম্পৃক্ত ছিল, ওসি প্রদীপের মতো লোক যারা সম্পৃক্ত ছিল, এদের যদি বিচার করা হয় আপনি এদেরকে ধর্মীয় সেন্টিমেন্টে কেন বিবেচনা করবেন? অফকোর্স আপনি এদেরকে বিবেচনা করবেন অ্যাজ এ ক্রিমিনাল, আপনি এদেরকে বিবেচনা করতে হবে একজন করাপ্টেড পারসন হিসাবে, আপনি এদেরকে বিবেচনা করতে হবে একজন খুনি হিসাবে, কারণ সে এই অপরাধগুলোর সাথে যুক্ত। সুতরাং ধর্মের এই নেম প্লেটকে ইউজ করে
সে অ্যাকচুয়ালি আপনার হিন্দু ধর্মকে ছোট করতেছে, আপনার হিন্দু কমিউনিটিকে সে ছোট করতেছে। সুতরাং এই বিষয়টা আপনারা পার্শ্ববর্তী স্টেটে যে হিন্দু ভাইরা আছেন তারা এই বিষয়গুলো বুঝবেন।